তোমার আপত্তিটা কিসের বলো দেখিনি? ঈশা তো যেতে রাজি হয়েছে, যাবে তো গাড়িতে, তার প্রবলেমটা কি? আরে প্রবলেমটা হলো আমি পারবো না। মন, তুমি প্লিজ বোঝাও না বাবাকে। তুমি তো জানো পুরো ব্যাপারটা। আমি একা যাবো, ইজ দ্যাট ক্লিয়ার? দেখেছো কৃষ্ণা, চিরটা কাল এই ছেলের জেদ আমাকে সহ্য করতে হচ্ছে। সত্যি আদি, তোর এই গো ধরাটা না কিছুতেই গেল। বাবা যখন বলছে না তো করে, তো বাবার অবাধ্য ছেলে। তোমাকে এভাবে দেখতে আমার যে কি ভালো লাগে। দেখো কাকিয়া, শুধু শুধু ঈশাকে নিয়ে গিয়ে লাভটা কি হবে বলো তো? ওকে তো আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে, আর তখন ওর সেন্স ছিল না, ও চেনেও না ওই জায়গাটা, আমি চিনি। সো আমি একাই যাব। তোমরা কি আবার ঝগড়া করেছো? বাবা বাবা এটা নেহাতি ওদের পার্সোনাল ব্যাপার, এটাতে না হয় আমরা নাই ঢুকলাম। আসলে আদি যখন বলছে তখন নিশ্চয়ই কিছু একটা, মানে কোনো একটা কারণ নিশ্চয়ই আছে, যে কারণে আদি নিয়ে যেতে চাইছে না ঈশাকে। দেখি আমাকে আর কতদিন এই বাবুর কারণগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আদি দেখো, আমি যতদূর জানি যে এরকম সাধক মানুষরা চট করে সাধারণ মানুষের বাড়িতে আসতে চান না। ঈশা যদি যায় তাহলে ঈশা হয়তো তাদের কনভিন্স করতে পারবে, বুঝিয়ে শুনে ঠিক নিয়ে আসতে পারবে। দে ছেলে তো মাথা গরম, কি বলতে কি বলে বলছো কোনো ঠিক আছে? তারপর দেখা গেল ওনারা হয়তো এলেনই না। ওকে ওকে, তোমাদের যদি ঈশার উপরে এতই কনফিডেন্স, তাহলে ঈশাই যাক, আমি যাব না। না না না, আমি যাব না। গাড়ি আছে, ড্রাইভারও আছে, আমি ড্রাইভারকে বলে দেবো কি করে যেতে হয়। আরে বাবা এত মাথা গরম করছিস কেন? তবু তুমি যাবে না, তাই তো? না না বাবা, না, আপনার আদরের ছেলে আবার আগের ফর্মে ফিরে এসেছে, ও যাবে না। আদি, সমস্ত ব্যাপারটা বিরক্তিকর। যেহেতু আমি তোমাকে একটা কথা বলেছি, তোমাকে তার উল্টো রাস্তায় যেতেই হবে। না না, দিস ইজ নট ফেয়ার, এটা ঠিক না, ঠিক না। বাবা, যতদিন যাচ্ছে আমি আরো বেশি করে ঈশার সঙ্গে ভালোবাসার জালে জড়িয়ে যাচ্ছি। এটাই সব থেকে বড় কারণ, আমরা আরো আরো কাছে চলে আসছি। কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না। আমি তো ঈশাকে হারাতে পারবো না, কিছুতেই না। আদি, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি ঈশাকে সঙ্গে নেবে কি না? বাবা, আমি একাই চলে যেতে পারবো, আপনারা চিন্তা করবেন না। কবে যে ও মানুষ হবে ভগবানই জানে। যাকে, তুমি এখনই বেরিয়ে পড়ো ঈশা। হ্যাঁ ঠিক আছে বাবা।
কিনা? এ তো সোনার। এ তুমি কোত্থেকে পেলে কমল? আমি যখন তোমায় উদ্ধার করেছিলাম তখন তোমার গলায় এটা ছিল। বারণ করা সত্ত্বেও তুমি পুরনো কথাগুলো কেন আমার সামনে তোলো কমল? যা আমি ভুলে গেছি সেগুলো কেন আমাকে মনে করিয়ে দিতে চাও বলো তো? তুমি তো জানো কমল যে কেন, কি কারণে এই আখড়া ছেড়ে আমি চলে যেতে চাইছি। আমি আমার অতীতকে ফিরে পাওয়ার জন্য কোনো অবস্থাতেই যে তোমাকে হারাতে পারবো না কমল। আমিও যে তোমাকে হারাতে চাই না গোসাই, কিন্তু এতখানি স্বার্থপর আমি কি করে হই বলো তো? আমিও তো কম চেষ্টা করিনি বলো তোমার স্মৃতি ফিরিয়ে আনার জন্য। আর আজ যখন এখানে এসে তোমার সবকিছু থাক কমল, থাক থাক। আর আমি পুরনো কথা, আমার অতীত, এইসব নিয়ে আর কিছু শুনতে চাই না। তুমি তুমি সবকিছু গুছিয়ে নাও, আমি এখনই রওনা দেব। আর হ্যাঁ, পদ্ম আর বাকি সকলকে বলো সবকিছু গুছিয়ে নিতে। আমি আমাদের পুরনো আখড়ায় চলে যাব। নয়তো নয়তো এই যন্ত্রণা, এই অস্থিরতা আমার বাড়তেই থাকবে। ছবিটা আবার কার? ওই ছবিটা আনবে না, আনবে না কমল, ওই ছবিটা আমার কাছে আনবে না, আনবে না, আনবে না, ওই ছবিটা আমার কাছে আনবে না। ওই ছবিটা দেখলে আমার কেমন যেন হয়। আনবে না, আনবে না, আনবে না, ছবিটা আমার কাছে আনবে না। এই ঘরেই তো পড়েছিল ছবিটা। কি খুঁজছো কমল? কই কিছু না তো। ও আচ্ছা, একটু তাড়াতাড়ি নাও। গোসাইকে বললেই তো আবার এখন রাগ করবে। দরকার নেই বাবা। কিন্তু এই ছবিটাও তো গোসাইয়েরই পকেটের ব্যাগে ছিল। পড়ে থাকা ছবিটার সঙ্গে একজনের হুবহু মিল। কি করে সম্ভব? Tick, 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 till the love story